কোরআনুল কারীমের মধ্যে আছে। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই পৃথিবীকে তিনি সবক দিয়ে গেছেন যে পৃথিবীবাসী, আমি এমন এক মুশরিকের ঘরে ছিলাম যে বেঈমান, শুধু বেঈমান না, যে শুধু বেঈমান মুশরিক না, সে খোদা দাবিদার। কত বড় জল্লাদ, কত বড় দাজ্জাল, কত বড় নিকৃষ্ট ফেরাউন। এই পৃথিবীর আল্লাহর অবাধ্যদের দৃষ্টান্ত যাকে দিয়ে দেওয়া হয় নমরুদ, ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি বলেন আমি সেই ঘরে আমার ঈমান হেফাজত করছি। আমার ডানে বামে চারপাশে এত বড় বাদশার সাম্রাজ্যে, রাজ দরবারে, রাজবাড়িতে, রাজপ্রাসাদে একটা মানুষ আমার সাথে ছিল না, একজনও ছিল না। আমি সবার মাঝে, সমস্ত মুশরিক বেঈমানের ঘরে থেকেও আমি আমার ঈমানের হেফাজত করি, মৃত্যু পর্যন্ত শাহাদাত বরণ করেছে। তিনি ইন্তেকালের পূর্বে ফেরাউন ওনাকে সারা শরীরের মধ্যে পেরেক মারছিল। ফেরাউন তার বাহিনীকে দিয়া তার কাটা পেরেক মাইরা তারপরে বলছে, আসিয়া এখন ঈমান ছেড়ে দাও, নয়তো তোমার শরীরের চামড়া জীবিত অবস্থায় রাখাই, ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে চামড়া ছিলে, এখন এই জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া এভাবে ছিলব। হযরতে আসিয়া বলছে, ফেরাউন, তোর মতো ফেরাউন হাজারবার ছেড়ে দেওয়া যায়, রাজবাড়ি ছেড়ে দেওয়া যায়, রাজরানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু কলিজার মধ্যে যে ঈমান, তুমি জানো না ফেরাউন, সেটা ছেড়ে দেওয়া যায় না। মালিক ছাড়া যায় না রে বাবা, রব ছাড়া যায় না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। এই যুবক ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, তুমি বুঝলে না দোস্ত, বন্ধু ছেড়ে দেওয়া যায়, আরে মাকে ছেড়ে দেওয়া যায়, বাবাকে ছেড়ে দেওয়া যায়, এই সমাজের সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মালিক ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর সাজদা যারা ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ যাদের জীবনে নাই, আরে নাফরমান, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, তুই মানুষের কোনো সম্প্রদায় না, তোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। কোন রাস্তার চতুষ্পদ জানোয়ারকে দেখে নিজের সাথে সেলফি তুলে নিস আর বলে নিস, হে জানোয়ার, তুই আর আমি বরাবর, তুই আর আমি বরাবর।